গতকাল খোদ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রশ্ন তুলে তিনি বলেছিলেন যে পুলিশ ঘুষ খাচ্ছে, সরকারকে ভালোবাসে না, মানুষ সেই জন্য পুলিশকে পছন্দ করছে না। তারই পুলিশকে হুঁশিয়ারির পর ডিজিকেও আমরা দেখেছিলাম কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। সেই হুঁশিয়ারিকেই কিন্তু আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করেছেন, তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের হুঁশিয়ারিকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর, পুলিশকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গে শোনাবো আপনাদের। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ইলেকটোরাল বন্ডগুলো কেনা হয়েছে, এই অধিকাংশ বন্ড এডিজি সিআইডি রাজশেখরন তিনি অর্গানাইজ করে তিনি বিভিন্ন কোম্পানিকে দিয়ে, যারা এই সমস্ত বালি, মোরাম, কয়লা, পাথর, গাছ, মূলত এই ধরনের মাইন, এইগুলোতে যারা কারবার করেন তাদের কোম্পানিকে দিয়েই অবৈধভাবে বন্ডগুলো কিনেছে। এই যে কথা বলছেন, এটা তো নিজের প্রতি নিজের অনাস্থা জ্ঞাপন করা। এবং আমি প্রমাণহীন টাকা ছেড়ে দিলাম। ইলেকটোরাল বন্ডে এইসব কোম্পানির কাছ থেকে তৃণমূল কংগ্রেস টাকা নিয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বন্ড পাওয়া যায়। এটা তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে পাবলিক ডোমেনে এসে গেছে। অতএব উনি কাকে কার বিরুদ্ধে বলছেন? এটা স্ববিরোধিতা। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি মন্তব্য করেছেন, কি বলবেন আপনি? দেখুন, সব ব্যাপারে শুভেন্দু অধিকারীর মন্তব্য করা কোনো প্রয়োজনীয়তা তো নেই। যে ব্যাপারটা তিনি বোঝেন না, স্ববিরোধিতা যদি থাকে সেটা তো হচ্ছে দ্বিচারিতা থাকে, সেটা হচ্ছে বিজেপির আছে, মোদী সরকারের আছে। তারা পারছে না সামলাতে মণিপুর, সেখানে পুলিশের ব্যাপারে কোনো মন্তব্য নেই, লোকে মারা যাচ্ছে। এখানে তো সব থেকে বড় কথা, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ তারা যথেষ্ট, তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে। আরজি করি তার চিহ্ন, যা তদন্ত করেছিল এখানকার পুলিশ সেটাকেই সিলমোহর দিয়েছে সিবিআই। কিন্তু প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো রকম ভাবে শিথিলতা, কোনো ডিউটিতে শিথিলতা বা কোনো ত্রুটি বা কোনো রকম দুর্নীতি সরকার বরদাস্ত করবে না। তো এটা তো খুব ভালো কথা, এটাকে তো সমর্থন করা উচিত। সমাজের স্বার্থে এটাকে তো সমর্থন করা উচিত। তার বদলে বিরোধিতা করছেন। মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কদম উঠাচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন, আর তাতে গায়ে ফোসকা পড়ছে শুভেন্দু অধিকারী। আমি বলবো এসব না কথা বলে আপনারা বরং বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন এত খারাপ অবস্থা ল অ্যান্ড অর্ডারের, আইন শৃঙ্খলা, সেই নিয়ে একটু মাথা ঘামান। আর পশ্চিমবঙ্গ শাসনের দায়িত্ব মানুষ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সঙ্গে, মানবিকতার সঙ্গে, সংবেদনশীলতার সঙ্গে তিনি এই রাজ্য শাসন করছেন। একেবারে ধন্যবাদ জয়প্রকাশ বাবু।